এখন আসি মাজির সিগা চিনার আলামত সমূহ কি কি। আমরা জানি যে সিগা হচ্ছে 14টি। সিগা কয়টা হয়? 14 সিগা হয়। তো 14 সিগা আমরা মাজিতে কিভাবে শিখব? আরেকটা জিনিস বলে রাখি, যে ব্যক্তি এই 14টা চিনার আলামতগুলা যেখানে ঢুকায় রাখবে, পৃথিবীর মধ্যে যত মাজির আলোচনায় আসুক তার জন্য পানি হয়ে যাবে। সিগা বলা তার জন্য একদম সহজ, পানি হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের ক্লাসে যখন পড়েছি আমাদেরকে অনেক মজা করে পড়িয়েছেন এবং মনে রাখার মতো করে পড়িয়েছেন আমাদের উস্তাদগণ। তো এখানে আমরা আগে এটা পড়ি, তারপরে আমি লাস্টের দিকে এগুলো বলে দিব। 1 নম্বর, শেষে জবর হলে ওয়াহেদ মুজাক্কার গায়েব, যথা ফাআলা। এই যে লাম জবর লা, এটা শেষে জবর হওয়ার কারণে ফাআলা হয়েছে, ওয়াহেদ মুজাক্কার গায়েব। শেষে আলিফ হলে তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলা। এই যে লামের পর একটা আলিফ যোগ করছে, আগে তো আলিফ ছিল না, এখানে আলিফ যোগ করার কারণে তাসনিয়া মুজাক্কার গায়েব হয়ে গেছে। তাহলে আমরা দুইটা এখানে পাইলাম। এরপর 3 ওয়াও সাকিন হলে জমা মুজাক্কার গায়েব, যেমন ফাআলু। ওই লামের পরে ওয়াও সাকিন হয়েছে, ফাআলু হয়ে গেছে। তা সাকিন হলে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, যেমন ফাআলাত। লামের পরে তা সাকিন যোগ করছে, ফাআলাত হয়ে গেছে। তা আলিফ হলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, যেমন ফাআলাতা। এই যে লামের পরে তা আলিফ যোগ করছে, তাসনিয়া মুয়ান্নাস গায়েব হয়ে গেছে। এরপরে নুন হলে জমা মুয়ান্নাস গায়েব, যেমন ফাআলনা। লামের পরে লাম সাকিন হয়ে গেছে এবং শেষে নুন জবর না যোগ করছে। এবারে 7 নম্বর আছে তা হলে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, যেমন ফাআলাত, ফাআলতা। তা হলে ওয়াহেদ মুজাক্কার হাজির, ফাআলতা। এরপরে 8 নম্বর তুমা হলে ওয়াহেদ মুজাক্কার হাজির, ফাআলতুমা। তুম হলে জমা মুজাক্কার হাজির, ফাআলতুম। 10 নম্বর তি হলে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, যেমন ফাআলতি। তুমা হলে তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফাআলতুমা। না হলে জমা মুয়ান্নাস হাজির, ফাআলতুন্না। তু হলে ওয়াহেদ মুতাকাল্লিম, ফাআলতু। না হলে নুন আলিফ জবর না হলে জমা মুতাকাল্লিম, ফাআলনা।